আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আমার একান্ত আপনজন বন্ধুবর যে যেখানে আছেন সবাইকে আল্লাহ ভালো রাখুক। গতকালকে আমি কোষ্ঠকাঠিন্যের ব্যাপারে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ উদ্দীপনা পেয়ে আমি আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের স্বাভাবিক জীবনে আমরা নিজেরা একটু সুন্দর করে চললে আমি আমাকে সুস্থ রাখতে সক্ষম হব। আমাদের কাছে অনেক ভাইয়েরা চলে আসেন, পরামর্শ চান মুখে ঘায়ের বিষয়ে। আমরা লক্ষ্য করে দেখেছি, যখন শীতকাল আসে আমাদের শিশু, কিশোর, কিশোরী, আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই কোনো না কোনো অবস্থায় মুখের ঘায়ের সমস্যা দেখা দেয়। কারণটাকে আমরা কখনো লক্ষ্য করেছি? নিশ্চয় না। আমাদের অনেকের অভ্যাস আছে, আমরা বলতে পারি একটা খারাপ অভ্যাস। রাতে খাবার খাওয়ার সাথে সাথে আমরা শুয়ে পড়ি, সকালে দাঁত ব্রাশ করি। আমাদের প্রথমত এই অভ্যাসটা চেঞ্জ করা দরকার। আমরা যারা সচেতন, পুত পবিত্র থাকতে চাই, আমাদের খেয়াল করা দরকার যে আমাদের মুখের মধ্যে যদি দুর্গন্ধ হয়, আল্লাহ রহমতের ফেরেশতারাও আমাদের কাছে আসতে কষ্ট হয়। সেক্ষেত্রে রাতের ব্রাশ রাতেই করা উচিত, সকালে না। যারা সকালে দাঁত ব্রাশ করা অভ্যাস থাকে, সে সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের নিশ্চিত মুখের ঘায়ের সমস্যা দেখা দিবেই। দ্বিতীয়ত যে বিষয়টা হয়, আমাদের অনেকেরই ভিটামিনের অভাব এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আমরা এই রোগে আক্রান্ত হয়ে থাকি। তাই ভিটামিন B2 জাতীয় যে খাবারগুলো আছে, আমরা সেই জাতীয় খাবারগুলো আমাদের রুটিনে রাখা দরকার, যাতে আমরা অপুষ্টিজনিত কোনো সমস্যায় না ভুগি। আমাদের যদি নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দেয়, তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না। 1 নাম্বার, আমাদের মুখের মধ্যকার ঝিল্লি ফুলে যাওয়া, রক্তবর্ণ হওয়া, বেদনাযুক্ত, ক্ষতযুক্ত হওয়া। যদি এই সমস্যা আমরা আক্রান্ত হই, তাহলে অবশ্যই আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করব। 2 নাম্বার যে বিষয়টা আমি বলবো, যদি আমাদের মুখের মধ্যে ক্ষত হয় আর ক্ষতস্থান যদি পুতযুক্ত, দুর্গন্ধযুক্ত হয়, তাহলে 1 মিনিটও ঘরে বসে থাকবো না। দাঁতের মাড়ি, জিহ্বা, তালু প্রভৃতি যদি ফুলে যায়, তাহলে আমাদের ঘা নিশ্চিত হবে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করা দরকার। অনেক সময় যাদের শ্বাসকষ্ট আছে, যাদের পেটে সমস্যা আছে, দীর্ঘদিন যাবৎ অনেকে পেটের পীড়ায় ভোগেন, পেটের সমস্যা ভোগেন, বিশেষ করে যাদের টয়লেট পাতলা হয়, এই ধরনের বন্ধুদের বলবো যে আপনার এই সমস্যার কারণে মুখে ঘা হবে। সুতরাং আমাদের যদি টয়লেট পাতলা হয়, তাহলে আমরা খেয়াল করা দরকার। যদি দীর্ঘদিনের সমস্যা হয়, তাহলে আমরা ওই বিষয়ের চিকিৎসা আগে নেব, তাহলে আমাদের মুখের ঘা অবশ্যই চলে যাবে। অনেক দিন যাবৎ যদি আমাদের মুখে ঘা থাকে, তাহলে আমাদের আল্লাহ না করুক ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। সে সকল বন্ধুদের আমি বলবো, যাদের মুখে ঘা হয়, আপনারা প্রথমত যে বিষয়টা করবেন, অবশ্যই গরম খাবার খাওয়া দরকার, গরম পানীয় গ্রহণ করা দরকার, ভালোভাবে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। খাবারের পরে সাথে সাথে আমাদের দাঁতের ফাঁকে অথবা জিহ্বার মধ্যে বা দাঁতের ভিতরে যাতে কোনো ধরনের ময়লা আটকেই না থাকে। তৈলাক্ত জাতীয় কোনো খাবার খাইলে সাধারণত আমাদের জিহ্বায় লেগে থাকে। এই ধরনের
যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা পরিষ্কার করে নেব। পাশাপাশি যে বিষয়টা খেয়াল করা দরকার, আমাদের যাদের ঝাল খাওয়ার অভ্যাস আছে, যারা টক জাতীয় খাবার না খেলে জীবন চলে না, তাদেরকে এই খাবারগুলো একটু কোরবানি করা লাগবে। অর্থাৎ আমরা এই খাবারগুলো খাবো না। টক জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবারগুলো আমরা এড়িয়ে চলবো, তাহলে আমাদের মুখের ঘা থেকে আমরা রক্ষা পাবো, মুখের ঘা আমাদের হবে না। পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যদি আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা নিজেরাই করতে চাই, তাহলে প্রথমত আমাদের যে কাজটা করা দরকার, আমরা রাতের ব্রাশ রাতে করা, আমাদের ঘরের পরিবারের সকল সদস্যকে এই বিষয়ে অভ্যস্ত করা যে রাতে ব্রাশ না করে ঘুমানো যাবে না। 2 নম্বর যে বিষয়টা আমরা খেয়াল করা দরকার, যে আমাদের এমন কোনো খাবার খাবো না যেই খাবারের কারণে অতিরিক্ত গ্যাস হয় এবং টয়লেট পাতলা হয়ে যায়, তাহলে আমাদের মুখে ঘা হবেই যদি আমরা ওই খাবারগুলো গ্রহণ করি। আর যদি বর্জন করি তাহলে আমাদের মুখে আর ঘা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পাশাপাশি আমরা যে বিষয়টা খেয়াল করব, আমাদের যাতে মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলের ঘাটতি না হয়, আমাদের যাতে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি না হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। যদি আমাদের মুখে সাদা আবরণ পড়ে যায়, তাহলে আমরা মুখের ঘায়ের জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন জেল ব্যবহার করেন, জেল আবিষ্কার করেছেন। আমরা সেই জেলগুলো দৈনিক 3 থেকে 4 বার অথবা 2 থেকে 3 বার আমাদের মুখের ভিতরে ব্যবহার করব। তাহলে আশা করি আমাদের মুখের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আসুন আমরা যাতে সচেতন হই, আমরা অবশ্যই সচেতন, স্বাস্থ্যের ব্যাপারে বেশি সচেতন। অনেক সময় কর্মব্যস্ততার কারণে, পরিশ্রম বেশি করার কারণে পরিশ্রান্ত অবস্থায় রাতের বেলা আমরা অনেকেই দাঁত ব্রাশ করতে অলসতা করি। আমরা অলসতা দূর করে আমাদেরকে পবিত্র রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমাদের পরিবার পরিজনকে সেভাবে তৈরি করি। দীর্ঘদিন যদি আমাদের মুখে ঘা থাকে তাহলে অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। সেই অ্যান্টিবায়োটিক আপনি নিজে ডাক্তারি না করে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ যিনি আছেন তার সাথে পরামর্শ করেই চিকিৎসা সেবা নেবেন। তাহলে আশা করা যায় আমরা ভুল কোনো সিদ্ধান্ত নেব না এবং ভুল কোনো সিদ্ধান্তের কারণে পরবর্তীতে ভুক্তভোগী হব না। তাই আসুন আমরা সকলেই মুখের ঘা যাতে না হয়, পেটে যাতে সমস্যা না হয় এই বিষয়ে সচেতন থাকি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।